আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাইয়া এবং আপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছ তোমাদের সবাইকে স্বাগতম। এটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো, ইনশাআল্লাহ অন্যান্য দিনের মতো এই ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। সকালে ছোলা মুড়ি নাস্তা করে নিয়েছি। রাতে মনে হচ্ছে কাঁথা দিয়ে আর কাজ হবে না, কারণ শেষ রাতের দিকে ঠান্ডার পরিমাণটা একটু বেড়ে যাচ্ছে। কম্বলটা বের করে ছাদে একটু রোদে শুকাইতে নিয়ে আসলাম। পরিমাণটা যেমন বাড়তেছে তেমনি সকালে রোদের আবহাওয়াটা কিন্তু অনেক মিষ্টি লাগতেছে। তো মা মেয়ে ছাদে অনেকটা সময় বসেই ছিলাম। ছাদ থেকে প্রাকৃতিক আবহাওয়াটা একটু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এখন তোমাদের সাথে 2 মিনিটের একটা ম্যাজিক শেয়ার করব। ওটা দেখতেছো, এটা প্রায় 1 বছর থেকে পড়ে আছে। আয়রন পানির কারণে এই জগের তলায় কালা হয়ে গেছে, আর এগুলো শসা উঠতেও চায় না। পরিষ্কার করার জন্য বাজার থেকে আমি এই ক্লিনারটা 50 টাকা দিয়ে নিয়ে আসছি। পরে আমি ভাবতেছি যদি টাইলস পরিষ্কার হয় তাহলে দেখি এই জগটাতে একটু ট্রাই করে। জলের লিকুইডটা দেওয়ার পরে আমি চতুর্দিকে জগটার এভাবে ঘুরিয়ে নিচ্ছি, আর মাত্র 2 মিনিটের মধ্যে সমস্ত জগটার ময়লাগুলা উঠে যাচ্ছে। আমি তো পুরাই অবাক। কোনো ঘষা মাজার ঝামেলা ছাড়াই দেখুন কিভাবে ময়লাগুলা উঠে গেছে। আর এই জগের ফাইনাল লুক দেখুন। এটা এখন নতুনের মতো চকচক করছে আর ব্যবহারও করা যাবে। সকালবেলার সব কাজকর্ম শেষ করে একটু বাজারের দিকে আসলাম। বাজারে আসে তো দেখতেছি প্রত্যেকটা জিনিসের দাম হাতের নাগালের বাইরে চলে গেছে। যখন বাজারের জিনিসের দাম কম থাকে তখন একটু স্বস্তি পাওয়া যায়, আর যখন দাম বেড়ে যায় তখন তো নাজেহাল অবস্থা। কি কিনবো কি কিনবো না এটাই ভাবা লাগে আগে। আজকে বাজারে বিশেষ করে গেছিলাম মাংস কিনতে। মাংসর দোকানে গিয়ে সেখানে দেখি মাংস আছে, আবার বটও আছে। তখন মাংস না নিয়ে বট নিয়ে নিলাম 1 কেজি। 1 কেজি বটের দাম 250 টাকা। বট কিনতে গেলে একটু দেখে শুনে কিনা লাগে, কেননা বট পানিতে ভিজিয়ে রাখে, তাতে ওজনের পরিমাণ বেড়ে যায়। বাজার ঘুরতে ঘুরতে লাউগুলা দেখে পছন্দ হইলো। জিজ্ঞাসা করলে লাউয়ের দাম বলে 70 টাকা। দাম শুনে মনে হচ্ছে কি খাবো আমরা। আঙ্কেলের দোকান থেকে আমি 1 কেজি ছাট নিয়ে নিলাম। বাজারে যে জিনিসটার দাম আমাকে সবচেয়ে বেশি আশ্চর্য করেছে সেটা হচ্ছে আলু। কারণ এই আলুটাই আমি কয়েকদিন আগে 13 টাকা কেজি দরে কিনেছি, আর এখন সেই আলুই 25 টাকা করে কিনা লাগতেছে। দাম কমাইতে বললে দোকানদার আঙ্কেল বলে কি করব আপা, সব জিনিসেরই দাম এখন বাড়তি। আলু নিতে চাচ্ছিলাম 5 কেজি, তখন নিলাম 2 কেজি। দোকান থেকে 1 কেজি ডাটা নিয়ে নিলাম। এই ডাটাগুলা খেতে আমার ভালোই লাগে। আর কিছু শুকনা বাজারের প্রয়োজন ছিল, তাই মুদির দোকানে গেলাম। এখানে আসে আর কোনো সিরিয়াল পাওয়া যায় না, এতই মানুষের ভিড়। অবশেষে ফাঁকা হলো আর আমি আমার জিনিসগুলা নিয়ে নিলাম। তোমরা কি কেউ এই ফলটাকে চিনো? এই ফলটার নাম কে কি বলে জানি না, তবে আমার এখন নামটা মনে নেই। আমি এটাকে শাপলা ফুল বলি। এই শাপলা ফুল দেখে তো আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটর সময়ে আমি এটা গাছ থেকে তুলে একবার খেয়েছি। তোমরা যারা এই ভিডিওটাতে এখনো লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও। তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিও, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায় যাবে, আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবে। আর যদি খুব ভালো লাগে তাহলে পরিবার অথবা পরিচিতদের কাছে শেয়ার করতে পারো। আমি বাজার থেকে যে ছাড়টা নিয়ে এসেছি সেখানে মাথা, কলিজা, নরম হাড় সবই আছে। আর রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। যেদিন বাজারে যাওয়া লাগে সেদিন কাজের চাপের খুব তাড়াহুড়া হয়। যেদিন বাজার থেকে মাছ আসে সেদিন তো বলার কোনো কথাই নেই। করে খাওয়ার জন্য আমি এদিকে রান্না করে নিয়েছি অফ ক্যামেরায়। ডাটাগুলা রান্না করব দেখে আমি ডাটাগুলা এভাবে কেটে নিয়েছি।
এই ডাঁটাগুলা আমি মসুর ডাল দিয়ে রান্না করব। প্রয়োজনীয় যা মশলা দেওয়া লাগে এখানে দিয়ে একটু কষিয়ে নিয়েছি, পর পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এই যে রান্না হয়ে গেল আমার মসুর ডাল, ডাঁটা আর আলুর সবজি। আপনারাও চাইলে এভাবে খেতে পারেন, ভালো লাগবে। অনেক কথা বললাম, কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।